গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইকন স্টাইল টিপস অ্যান্ড দিস ইজ মিতালি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অষ্টমীর স্পেশাল মেকআপ লুক। অষ্টমীর দিন সকালবেলা অঞ্জলি দেওয়ার সময় তোমরা কিন্তু এইরকম মেকআপ লুক করে অবশ্যই তোমরা যেতে পারো, খুবই সুন্দর লাগবে দেখতে। আর আজকের ভিডিও স্পেশালিটি হলো আমি 5টা প্রোডাক্ট দিয়ে তোমাদেরকে আজকের লুকটা করে দেখাবো। অবশ্যই কমেন্ট করে আগে বলো যে আমার আজকের লুকটা কেমন লাগছে দেখতে। তো তোমরা যদি চাও তোমরাও কিন্তু এরকম লুক অবশ্যই অ্যাচিভ করতে পারো। আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু আমি সমস্ত প্রোডাক্ট রেখেছি, আর বেশি প্রোডাক্ট দিয়ে কিন্তু করিনি, যেহেতু দিনের বেলা সেজন্য যেটুকু দরকার সেগুলো দিয়েই কিন্তু মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর আমি শুধুমাত্র 5টা প্রোডাক্ট দিয়েই কিন্তু আজকের মেকআপ লুকটা করেছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আজকের এই মেকআপ লুকটা অ্যাচিভ করার জন্য, মানে এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য তোমাদের কি কি প্রোডাক্ট লাগবে। করি এই জিনিসগুলো সবার কাছে আছে, সবার কথা মাথায় রেখেই কিন্তু আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। সবাই যেন তোমরা খুবই সুন্দর করে সেজে উঠতে পারো অষ্টমীর সকালবেলা। তো চলো আমরা দেখে নিই কী কী জিনিসটা আমাদের লাগবে, তারপর আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো যে কি করে তোমরা মেকআপ লুকটা করবে। অনেকেরই ভুল ধারণা আছে যে মেকআপ করার জন্য অনেক প্রোডাক্ট লাগে, অনেক দামি দামি প্রোডাক্ট লাগে, কিন্তু আজকে আমি তোমাদেরকে এমনই কিছু অল্প প্রোডাক্টে মেকআপ করে দেখাবো এবং এগুলোর প্রাইস খুবই কম। তোমরা কিন্তু এই মেকআপ লুকটা যদি আজকে পুরোটা দেখো তাহলে যারা বেশি হেভি মেকআপ করতে পছন্দ করো না এবং যারা বেশি দামি মেকআপ পারচেস করতে চাও না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো আজকে আমি তোমাদেরকে জাস্ট এই 5টা জিনিস দিয়ে মেকআপ করে দেখাবো। হচ্ছে ফিটমির কম্প্যাক্ট পাউডার। তো তোমাদের কাছে যে কম্প্যাক্ট পাউডার কিংবা লুজ পাউডার আছে তোমরা কিন্তু সেটা ইউজ করতে পারো এই মেকআপ লুকের ক্ষেত্রে। তারপরে আমি এখানে নিয়েছি এডিএসের এই কাজল পেন্সিলটা, এটার দাম জাস্ট 10 টাকা। আর এখানে আমি নিয়েছি একটা লিপ লাইনার, যেটার দামও 10 টাকা। আর এখানে হচ্ছে এটা প্রো কনসিলার, যেটা তোমরা 100 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবে। আর লাগছে আমাদের একটা লিপস্টিক, যে কোনো কালার তোমার কাছে অ্যাভেলেবেল থাকলে তুমি সেটাই ইউজ করতে পারো। আর তোমাদের কাছে যদি অন্য কোনো কনসিলার থেকে থাকে তাহলে তোমরা সেটাও ইউজ করতে পারো। আশা করি তোমাদের সবার কাছে এই জিনিসগুলো আছে, তো তোমরা এই জিনিসগুলো থাকলেই কিন্তু খুব সুন্দর করে মেকআপ করে নিতে পারো। তো চলো আজকের মেকআপ লুকটা শুরু করা যাক। তো মেকআপ করার আগে প্রথম স্টেপে তোমাদেরকে নিজেদের স্কিনটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিতে হবে, টোনিং করতে হবে, ময়শ্চারাইজিং করতে হবে। এক্ষেত্রে তুমি তোমার কাছে যে ফেস ওয়াশ আছে সেটা দিয়ে তুমি তোমার ফেসটাকে ওয়াশ করে নিতে পারো। তারপরে যে টোনারটা তোমার কাছে আছে তুমি সেটা দিয়ে কিন্তু নিজের স্কিনটাকে হাইড্রেট করবে, টোনিং করবে। তারপর তোমার থার্ড স্টেপে কি করতে হবে, ফেসটাকে ময়শ্চারাইজিং করতে হবে। তার জন্য তোমার কাছে যে ময়শ্চারাইজার অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই কিন্তু ফেসে অ্যাপ্লাই করতে পারো। তো আমার কিন্তু স্কিন কেয়ার করা একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে এর পরবর্তী ধাপে কি করতে হবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক। স্কিন কেয়ার করা হয়ে গেছে, এবার আমি আইব্রাউটাকে ফিল আপ করার জন্য একটা ব্রাশ নিয়েছি আর নিয়েছি এডিএসের কাজল। প্রথমেই আমি আমার আইব্রাউটাকে খুব সুন্দর করে কম করে নেব, তারপরে আমি এডিএসের এই কাজলটাকে দিয়ে আমার আইব্রাউটাকে একটা শেপ দেব। তারপর আমি সেম কাজলটা নিয়ে ব্রাশে অ্যাপ্লাই করছি। দেখো এবার কিন্তু আমি আমার আইব্রাউটাকে ফিল আপ করবো। তোমরা যখন আইব্রাউ ফিল আপ করবে তখন কিন্তু খুবই সামান্য প্রোডাক্ট নিয়েই কিন্তু করবে, আর সামনের দিকে বেশি একটা প্রোডাক্ট ইউজ করবে না, এটাতে কিন্তু খুবই ফেক দেখায়, ন্যাচারাল রাখার চেষ্টা করবে। তারপরে তোমরা খুব সুন্দর করে পুরো জিনিসটাকে ব্লেন্ড করার জন্য একটা স্পুলির সাহায্যে ব্লেন্ড করে নেবে। তারপর আমি এখানে ইউজ করছি প্রো কনসিলার, এটার কভারেজ খুব ভালো, তোমরা 1 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবে। আর আমি একটা এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, যেটা নিয়ে আমি আইব্রাউটাকে খুব সুন্দর একটা ক্লিন শার্প লুক দেবো। আর যে কোনো জায়গা তোমাদের যদি যখন মানে আইব্রাউটা ফিল আপ করার সময় যদি কোনো রকম কাজল বেশি লেগে যায় সেটাকেও ক্লিন হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে একটা ফ্রেশ লুক আসবে। তোমরা অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করবে। এবার আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে পুরো জিনিসটাকে খুব সুন্দর করে ব্লেন্ডিং করে নেব। ব্লেন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, খুব সুন্দর করে মন দিয়ে এই জিনিসটা করবে তোমরা। তো গাইজ আজকে কিন্তু কোনো রকম ফাউন্ডেশন ইউজ করব না, আমি যে প্রো কনসিলারটা নিয়েছিলাম সেটাকে আবার ইউজ করব অ্যাজ আ বেস। মানে যেখানে তোমরা ফাউন্ডেশন ইউজ করো আমি কিন্তু ফাউন্ডেশন ইউজ করছি না, জাস্ট আমি এই কনসিলারটা দিয়ে আজকের পুরো মেকআপটা করব। তো একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে তোমরা কিন্তু পুরো ফেসটাকে খুব সুন্দর করে ব্লেন্ডিং করবে। ওই যে বললাম ব্লেন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, সেই জিনিসটা দেখে খুবই খেয়াল রাখবে। আর গলাতে ইউজ করতে কখনোই ভুলবে না,
গলাতে তোমরা কিন্তু অবশ্যই ফাউন্ডেশন যদি ইউজ করে থাকো সেটা করবে। এখানে আমি কনসিলার ইউজ করেছি। তো খুব সুন্দর করে ব্লেন্ডিং করে নেব। এবার আমি যদি তোমাদের চোখের তলায় কিংবা মুখের চারপাশে কোনো রকম কালো দাগ থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এগেন আবার কনসিলার ইউজ করবে। যে কোনো কনসিলার যেটা তোমাদের কাছে আছে তোমরা সেটাই কিন্তু ইউজ করতে পারো। তো আমি এটা ইউজ করার পর খুব সুন্দর করে ব্লেন্ডিং করে নেব আবারও। ফিটমির এই কম্প্যাক্ট পাউডার যেটা শেড হচ্ছে 330, আমার শেড এটা। তো আমি এটাকে খুব সুন্দর করে আমার বেসটাকে একদমই সেট করার জন্য আমি এই যে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিলাম। তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটা দিয়েই করতে পারো, কিন্তু বেসটাকে কিন্তু সেট করে নেওয়া খুবই ইম্পর্টেন্ট, সেই স্টেপটা তোমরা অবশ্যই ফলো করবে। এবার আমি আমার আই লুকটা করছি, তো তোমরা মনোযোগ দিয়ে দেখো আই লুকটা আমি কিভাবে করছি। তোমরা কিন্তু এইভাবে খুবই সিম্পলি, যেহেতু দিনের বেলায় মেকআপ সেজন্য খুবই সিম্পলি কিন্তু তোমরা এরকম করে করতে পারো। তো তোমরা দেখেই নাও আমি কি করে করছি, তোমরা এরকম করে কিন্তু সিম্পল একটা আই লুক পেতে পারো। কোনো রকম আইলাইনার ইউজ করছি না, আমি জাস্ট কাজল দিয়েই আইলাইনারের মতোই একটা লুক দেওয়ার চেষ্টা করছি। তোমরা যারা আইলাইনার পরতে পছন্দ করো না কিংবা আইলাইনার পরতে চাও না তারা কিন্তু এরকম করে করে নিতেই পারো। তো কাজল দিয়েও কিন্তু আই মেকআপটা খুবই সুন্দর হবে, তোমরা লাস্ট পর্যন্ত দেখো বুঝতে পারবে। তো এরকম করে কিন্তু তোমরা আই মেকআপটা করতে পারো। আমি ইউজ করব ব্লাশ, আর ব্লাশের জন্য তোমাদের কাছে যে লিপস্টিকটা আছে তোমরা সেটাই কিন্তু ইউজ করতে পারো। তো আমি খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে খুব সুন্দর করে আমি ব্লেন্ডিং করব। তো এবার আমি আমার ফেসটাকে কন্ট্রোল করব, আর কন্ট্রোল করার জন্য আমি এখানে নিয়েছি ব্রাউন কালারের এই লিপ লাইনারটা, যেটা দিয়ে আমার ফেসটাকে কন্ট্রোল করব। তো তোমরা কিন্তু এরকম করেই ফেসটাকে কন্ট্রোল করে নেবে। তো এভাবেই করবে, তোমরা খুব সুন্দর লুক আসবে। তারপর আমি ঠোঁটটাকেও একটু লাইন করে নিলাম। এবার আমি ইউজ করছি লিপস্টিক, সেম লিপস্টিক। তো এই লিপস্টিকটা এই লুকের সঙ্গে যাচ্ছে না, সেজন্য আমি অন্য একটা লিপস্টিক ইউজ করে নিলাম। তো আমাদের মেকআপ অলমোস্ট ডান। আর এবার হচ্ছে হাইলাইটিং পার্ট, যেটা তোমরা একদমই স্কিপ করবে না। এটাতে কিন্তু স্কিনটা খুবই সুন্দর গ্লোয়িং লাগে, মেকআপটা খুবই সুন্দর উজ্জ্বল লাগে। স্টেপটা অবশ্যই ফলো করবে। দেখে নাও ফাইনাল লুক। ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আরও অনেক অনেক ভিডিও তোমাদের জন্য আসছে, সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের জন্য বাই, সবাই খুব ভালো থেকো।